বাহ বাহ বাহ, মন ভরে গেল। আমি তোমাকে বলেছিলাম না এখানকার বাটার চিকেন খুব সুস্বাদু। আহাহাহাহা। তোমার পেট ভরে গেছে নাকি আরো কিছু খাবে? না, আমার তো খুব ঘুম পাচ্ছে। আরে তোমার যখন ঘুম পেয়েছে তখন গাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো। মুম্বাই আসলে আমি তোমাকে ডেকে নেব। কিন্তু তুমি গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়বে না। এমনিতেই তুমি অনেক বিয়ার খেয়েছো। বিয়ার? তাই মানে তো আর এত কি? আনন্দে তুমি লাফাচ্ছ। আরে আমি বিয়ার খাইনি। এই সময়টা কি বিয়ার খাওয়ার? যাও তুমি গাড়িতে গিয়ে বসে পড়ো, যাও। আরে কিন্তু গাড়িটা বার করবে কি করে? এখানে কে এইভাবে গাড়িটা রেখেছে? সত্যি তো কেউ আমাদের গাড়িটাকে আটকে দিয়েছে। আরে কার গাড়ি এটা ভাই? আরে ভাই কার গাড়ি? ওয়াচম্যান, ওয়াচম্যান! দেখো, এখন তুমি ঝগড়া করবে না। এমনিতেও তুমি অনেকগুলো বিয়ার খেয়েছো। আরে তুমি কি বিয়ার 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 বলছো? আরে যার ডিউটি তাকে তো আমি খুঁজবো নাকি? ওয়াচম্যান কোথায় চলে গেল? ওয়াচম্যান, ওয়াচম্যান! আসছি স্যার। কি হয়েছে আরে স্যার? কি যখন সমস্যা? আমি এসেছিলাম তখন গাড়িটাকে আগে আনো, পেছনে নাও, কত কিছু করছিলে। খালি সিটি মেরে মেরে আমার মাথা খারাপ করে দিয়েছো। আর এই গাড়িটা যখন লাগিয়েছে তখন তুমি কোথায় ছিলে? তোমার সিটি কোথায় ছিল? স্যার আমি 2 মিনিটের জন্য টয়লেটে গেছিলাম, সেই ফাঁকে কেউ এসে এখানে গাড়িটা পার্ক করে গেছে। আমি এক্ষুনি জেনে নিচ্ছি কার গাড়ি এটা। নাম্বারটা দেখি তো, 4981। 1 মিনিট দাঁড়ান স্যার, আমি ভিতরে গিয়ে জেনে আসছি কে এই গাড়িটা রেখেছে। ওহ, জানি না কিভাবে পার্কিং করে চলে যায় এখান থেকে। আরে এই আওয়াজটা কোত্থেকে আসছে বলো তো? গাড়িতে বোম রাখা নেই তো? হ্যাঁ, বুম! ওয়াচম্যান! স্যার এনাদের গাড়ি ওটা। আচ্ছা আরে ভাই, পাশের গাড়িটার ভেতর থেকে এমন আওয়াজ আসছে মনে হচ্ছে ভেতরে অ্যালার্ম বাজছে। হ্যাঁ, ওই আওয়াজ শুনে মনে হচ্ছে যেন বোম রাখা আছে। বম? আপনারা শান্ত হয়ে বসুন, এখানে এরকম কিছুই নেই। আরে ভয় পেয়ে উত্তেজিত হবেন না। আরে শুনুন আমার কথা। এসব কি হয়ে যাচ্ছেন? আরে প্লিজ। আরে ভাই, আমার গাড়িটা তো ওর গাড়ির পাশেই রয়েছে। যে করে হোক ওই গাড়িটা ওখান থেকে সরাও। আমার গাড়িটা তো উড়ে যাবে রে ভাই। আরে তোমরা কি স্যার, আপনি করছো একটু এখানে অপেক্ষা সবাই? করুন, দাঁড়ান। তো করো তোমরা। আরে ভাই, স্যার, যা এনারা করবার বলছেন যে ওর তাড়াতাড়ি ভিতরে করো। বম। আমার চুপ করো তো তুমি। ধৈর্য ধরছে না। আমাদের পুলিশকে ইনফর্ম করতে হবে, ওনারাই বম্ব স্কোয়াডকে ডাকবেন, ঠিক আছে? আওয়াজটা ডিকির ভিতর থেকেই আসছে। কন্ট্রোল রুম, কিছু জানা গেল? আরে ঠিক হ্যাঁ? করছেন কি স্যার? আরে গাড়িটা পুনার? জামা হেঁচড়ে হ্যাঁ। আরে এইভাবে ঠেলছে হ্যাঁ। কেন? কি? দেখুন, একটু তাড়াতাড়ি চেক করে বলুন না। সবাইকে এখানে আটকে রেখেছো তো? ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও। শোনো, তোমার সত্যিই মনে নেই এই গাড়িটা কে এনেছিল? না স্যার, আমি 2 মিনিটের জন্য টয়লেটে গেছিলাম, সেই ফাঁকে এখানে কেউ পার্ক করে গেছে, আর আমি খেয়ালই করতে পারিনি। স্যার, হ্যাঁ আশা, স্যার কন্ট্রোল রুম থেকে খবর এসেছে পুনা থেকে গাড়িটা চুরি হয়েছে। গাড়িটা চুরি করা হয়েছে? চুরি করা গাড়ি? তাহলে নিশ্চয়ই এতে কিছু না কিছু পাওয়া যাবে। বমও হতে পারে। ফ্রেডরিক, টর্চ। আচ্ছা, এটা যদি বমই হয় ফাটলো না কেন? গত 2.5 ঘন্টা ধরে অ্যালার্মটা বেজেই যাচ্ছে। স্যার প্লিজ, আপনারা এখন এখানে আসবেন না। জানতে পারলে কিছু? এটার নিচে তো কিছু নেই এখন, তবু আমরা দেখছি চেক করে।
গাড়ির ভেতরে তো কিছু নজরে আসছে না। অদ্ভুত লাগছে এটাই যে এখানে কেউ গাড়িতে বোম কেন রাখবে। এখানে তো খুব বেশি হলে 3 থেকে 4 জন মরবে। মনে তো হচ্ছে না এখানে বোম আছে। তো তাহলে এই আওয়াজটা কোথা থেকে আসছে? এটা কি? খুব সাবধানে বস, এতে বোম লাগানো নেই তো? হ্যাঁ? কি হলো? অদ্ভুত একটা দুর্গন্ধ। দুর্গন্ধ? দুর্গন্ধ সত্যি বেরোচ্ছে। ডিকিটা খুলতে হবে। মাই গড! কি হয়েছে স্যার? চল, কথা বলো। এই যে ওয়াচম্যান, এবার তোমার মগজে একটু তোমায় চাপ দিতে হবে। তুমি জানো গাড়িতে কি আছে? না স্যার। লাশ আছে। লাশ? হ্যাঁ, লাশ একটা মেয়ের। স্যার, তেমন কোনো জিনিস দেখা যাচ্ছে না যা থেকে জানা যেতে পারে এই মেয়েটার পরিচয় কি। এই গলায় গোল্ড চেন স্যার, হাতে চুড়ি আছে, আর ওই ঘড়িটা যার থেকে শব্দ হচ্ছিল। না গলায় কোনো চিহ্ন আছে, না এখানে রক্তের কোনো ছিটে আছে, শ্বাসরোধ করা হয়নি, আর না ছুরি বা গুলি চালানো হয়েছে। তাহলে মৃত্যু হলোটা কি করে? স্যার, এটা ডেফিনেটলি একটা মার্ডার। নইলে এভাবে কেউ লাশকে গাড়িতে রেখে পালিয়ে যাবে কেন? দেখো, এখনো সময় আছে, বলে দাও। যতটুকু মনে আছে তাই বলো। হ্যাঁ, কিছু বলো। কিছু তো তুমি দেখেছো নিশ্চয়ই। হ্যাঁ স্যার, লোকেরা যাওয়া আসা করছে, আর কি দেখবো বলুন? কারা যাচ্ছে আসছে? স্যার, কিছু লোক খাবার খেতে যাচ্ছে, আর কিছু লোক খাবার খেয়ে আসছে, এই দেখছি। স্যার, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? লাশটাকে দেখে নাও, যদি কিছু মনে পড়ে। না স্যার, মনে পড়েছে স্যার, মনে পড়েছে। মনে পড়ে গেছে? হ্যাঁ, কি? স্যার, দুজন কাস্টমার ছিলেন, বিল না দিয়ে চলে যাচ্ছিল। আমি যেই ওনাদের আটকাই, তারপরে ঝগড়া শুরু করে দেয়। কখন হয়েছিল এটা? স্যার, যখনই এই গাড়ির ঘটনাটা শুরু হয়, ঠিক তার কিছুক্ষণ আগেই। ওরা আছে এখানে? ওদের আটকে রেখেছো তো? হ্যাঁ স্যার, আমি এক্ষুনি দেখে বলছি। হ্যাঁ, যাও।
স্যার হুম স্যার এই দেখুন ডিকির মধ্যে প্রজাপতি পেলাম। প্রজাপতি? অভিজিৎ, কি ফেডরিক, প্রত্যেকটা জিনিসের ছবি তুলতে হবে তোমাকে? প্রজাপতিটা ছবি নিচ্ছ? সরি স্যার, অভ্যেসে দাঁড়িয়ে গেছে। কিন্তু কে বলতে পারে কোন ছবিটা কখন কাজে এসে যায়? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এখান থেকে এই গাড়িটা সোজা দেখা যাচ্ছে। হয়তো এই গাড়ির মালিক দেখেছেন যে ওই গাড়ি আর লাশটা এখানে কে রেখে গেছে। হতেও পারে সেটা। এই গাড়ির মালিকের খোঁজ নাও। এই চলুন। কি হলো কি স্যার? আরে ছাড়ুন না। বিল না দিয়ে চলে যাচ্ছেন, নিজেদের খুব ভদ্রলোক মনে করেন। হ্যাঁ স্যার, এই যে এরা দুজন গাড়ির মালিক। স্যার এরা দুজন বিল না দিয়ে চলে যাচ্ছিল। এক মিনিট দাঁড়াও, এক মিনিট। তোমরা কি করো? হ্যাঁ আরে স্যার, আমরা সাধারণ সেলসম্যান, থার্মোমিটার বিক্রি করি স্যার, এক শহর থেকে অন্য শহরে সিটি গিয়ে। টু সিটি থার্মোমিটার। চাবি দাও, গাড়ির চাবি দাও। ফেডরিক, ডিকিটা খোলো। আরে কি? চুপ চুপ। এটা পেস্টিসাইড তো, এতে মানুষ মারা যেতে পারে। এটা গাড়িতে কেন রেখেছো? হ্যাঁ এমনি এমনি? আচ্ছা, অভিজিৎ, হ্যাঁ জয়া। এই দেখো। মার্কারি? হুম এগুলো তো বিষ, তাই না? এতেও তো মানুষ মারা যেতে পারে, তাই না? হ্যাঁ স্যার, মারা যেতে পারে। এই মেয়েটি মার্কারি পয়জনের জন্য মারা গেছে। মার্কারি পয়জনিং? তার মানে ওই লোক দুটো? ওই দুটো লোক, দেখুন এটা কোইন্সিডেন্স কিনা জানি না, যেখানে আমরা এই লাশটা পেয়েছি সেখানে দুটো লোককে ধরেছিলাম। ওরা দুজন থার্মোমিটার বিক্রি করে। থার্মোমিটার মানে মার্কারি? আর কিন্তু ওরা যদি মেয়েটাকে মেরে থাকে তাহলে ওখান থেকে পালালো না কেন? লাশকে সঙ্গে নিয়ে কেন ঘুরছে এভাবে? আচ্ছা, আপনি বলতে পারবেন এ কখন মারা গেছে? এ প্রায় 2-3 দিন আগে মারা গেছে। এক্স্যাক্টলি বলাটা অবশ্য খুব মুশকিল। 2-3 দিন আগে যদি মারা গিয়ে থাকে তো ওরা দুজন হতে পারে না। অভিজিৎ, যদি তুমি ভেবে থাকো যে এই মেয়েটিকে কেউ মার্কারি খাইয়ে মেরেছে, তবে তুমি ভুল করছো। মার্কারি এর পেটে পাওয়া যায়নি। তাহলে তাহলে ওই বিষে কি করে মারা গেল? মার্কারি এর শ্বাসনালীতে পাওয়া গেছে, এর উইন্ড পাইপে, এর ফুসফুসে পেয়েছি। মার্কারি নিঃশ্বাসের মধ্যে দিয়ে এর শরীরে গেছে। আসলে যে সমস্ত লোক এই ধরনের ফ্যাক্টরিতে কাজ করে যেখানে মার্কারি বেশি ব্যবহার হয়, তাদের ওই মার্কারি থেকেই রোগ হয়। তার মানে সেই ফ্যাক্টরিগুলো যেখানে থার্মোমিটার, মিরার, ব্যারোমিটার, ব্লাড প্রেশার ইকুইপমেন্টস বানানো হয়? এক্স্যাক্টলি। এরকম তো অনেক ফ্যাক্টরি আছে, কোথায় খুঁজবো আমরা? এমনও তো হতে পারে যে এর মৃত্যু ফ্যাক্টরিতেই হয়েছিল। ওর লাশটাকে গাড়ির ডিকিতে লুকিয়ে ওখানে রেখে যাওয়া হয়েছে। কেসটা খুব জটিল মনে হচ্ছে। এটা খুন ছাড়া কিছু হতে পারে না। আচ্ছা ডক্টর, এই খুনটা কিভাবে করা হয়েছে? ঠিক বুঝে উঠতে পারছি না, কিন্তু এই লাশে আমি এমন একটা জিনিস দেখেছি যা আগে আমি জীবনে কোনোদিন দেখিনি। দেখো,
এইটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে তো পাচ্ছি, কিন্তু জিনিসটা কি? তোমার কি মনে হচ্ছে? চামড়ার মতোই মনে হচ্ছে। মনে হয় কোনো অসুখ করেছে, ডেথ স্কিন বা ওই জাতীয় কিছু। প্রথমে আমিও তাই ভেবেছিলাম, কিন্তু পরে মন দিয়ে দেখে বুঝতে পারলাম যে এটা জীবন্ত জিনিস। হ্যাঁ, আস্তে আস্তে নড়ছে, হয়তো কোনো ডিম। ডিম? হ্যাঁ, কিসের? জানি না, হয়তো ছোট কোনো পোকার। 1 মিনিট। পোকা কানে ডিম পেড়েছে? এই দেখো, আমি তোমাদের বার করে দেখাচ্ছি। এইটা এটা তোমরা কোনো জীব বিজ্ঞানীর কাছে নিয়ে যাও, হয়তো তিনি ঠিক বলতে পারবেন। মানে ডক্টর রাঠোর? আরে ভাই, আমার তো ধারণা ছিল যে অন্তত পোকামাকড় আপনাদের এখতিয়ারের মধ্যে পড়বে না, কিন্তু আপনারা তো এখানেও পৌঁছে গেছেন। যেখানে যেখানে আপনাদের পায়ের ছাপ পড়ে সেখানেই সেখানেই তদন্ত শুরু। ডক্টর রাঠোর এই পোকাই আমাদের এখানে নিয়ে এসেছে, না হলে পোকামাকড়দের ডিস্টার্ব করা আমাদের কোনো ইচ্ছে নেই। আচ্ছা, আপনি এটা একটু দেখুন। এই ডিমটা আমরা একটা লাশের কান থেকে পেয়েছি। এরকম হতে পারে, জন্তু জানোয়ারের লাশের উপর এরকম পোকামাকড় ডিম পারে, কিন্তু এটা তখনই হয় যখন কোনো লাশ এমন জায়গায় পড়ে থাকে যেখানে এই পতঙ্গরা বাস করে। ঠিক আছে, আমি দেখছি এই ডিমগুলো কিসের। একটু লাইটটা অফ করো। ওয়াও, যদি এটা না দেখতাম তো আমার বিশ্বাসই হতো না যে একটা লাশের গা থেকে জীবন্ত প্রাণীও পাওয়া যেতে পারে। এর থেকে তো অনেক কিছু জানতে পারা যাবে। কোন পতঙ্গের ডিম এটা? এটা প্রজাপতির ডিম। প্রজাপতির? প্রজাপতির? ফ্রেডরিক, ছবিগুলো দেখাও তো। ডক্টর লাশের পাশে গাড়িতে আমরা একটা প্রজাপতি পেয়েছিলাম, এটা তারই ছবি। এটা মারমান প্রজাপতি, আর এই ডিমও তারই মনে হচ্ছে। স্যার, আর কিছু বলতে পারেন আপনি? কিসের ব্যাপারে? লাশটার ব্যাপারে না এই প্রজাপতির ব্যাপারে? দুটোই। দেখুন, লাশ তো আপনাদের ডিপার্টমেন্ট, আমার বন্ধুত্ব তো প্রজাপতির সঙ্গে। স্যার, এই ডিমগুলো যেগুলো লাশের কান থেকে পাওয়া গেছে, এগুলোই এখন আমাদের একমাত্র আশা স্যার। আমরা খুনিকে এই ডিমগুলোর সাহায্যেই ধরতে পারবো। আর এটা হওয়া সম্ভব। সত্যি এটা হতে পারে? হ্যাঁ, হতে পারে। কি করে? দেখো, আমি তোমাদের এই প্রজাপতির অ্যাড্রেসটা দিতে পারি। আচ্ছা, আশা আমাকে বলুন স্যার, ফোন নাম্বারটাও বলবেন। লেখো, প্রথমে পিনকোডটা লেখো 400099। 400099। স্যার, এটা তো কান্ডেলবাড়ির পিনকোড। কারেক্ট। এই প্রজাপতি একমাত্র ওখানকার জঙ্গলেই পাওয়া যায়। মানে লাশটা কান্দেলওয়াড়ি জঙ্গলে পড়েছিল? হতে পারে। মানে এই প্রজাপতি বলে দিচ্ছে যে খুনটা কোথায় হয়েছিল। মানে খুন কান্দেলওয়াড়ি জঙ্গলেই হয়েছে। স্যার, প্রজাপতির কয়েকটা ডিম দেখে আমরা খুনিকে খুঁজতে বেরিয়ে পড়েছি। আশা, প্রজাপতির ডিমগুলোই আমাদের কোনো সূত্র দিতে পারে। ধরে নেওয়া যাক মার্ডারটা ফ্যাক্টরিতেই হয়েছে, যেখানে মার্কারি ব্যবহার করা হয়। তো প্রজাপতি তো ওখানে গিয়ে ডিম পারবে না। তাহলে এটা হতে পারে যে মেয়েটার মৃত্যুর পরে ওর লাশটাকে এই জঙ্গলে এনে ফেলা হয়, আর তখন ওর কানে প্রজাপতি ডিম পাড়ে। আর তারপর আবার অন্য কোনো কারণে লাশটাকে আবার ডিকিতে ঢোকানো হলো আর ওপেন হাইওয়েতে ছেড়ে রেখে গেল। হ্যাঁ, নিশ্চয়ই এটাই হয়েছে। কিন্তু স্যার, ওই লাশটাকে কেনই বা তুলতে গেল ওই জঙ্গল থেকে? এখানেই যদি ফেলে রাখতো আমরা কখনো পেতামই না। এই জঙ্গলের থেকে ভালো জায়গা আর কি হতে পারে? তোমার এই প্রশ্নের উত্তর প্রজাপতিই দিতে পারবে।
আর এই প্রজাপতি আমাদের খুনিকে ধরিয়ে দেবে। এবার আপনারা ওই প্রজাপতিটা যখন পাবেন তখন তাকেই জিজ্ঞাসা করে নেবেন। কিন্তু হরিশবাবু, ওই প্রজাপতি আমরা পাবো কি? আসলে 1600 কিলোমিটারের জঙ্গল, এটা কোথাও না কোথাও তো পেয়ে যাব। তাছাড়া আমি এই জঙ্গলের প্রত্যেকটা কোণা কোণা খুঁজে দেখেছি আর জানতে পেরেছি যে 15,000 রকমের জন্তু, কীট পতঙ্গ আর পশু পাখি থাকে। এই 15,000-এর মধ্যে একটা ছোট্ট প্রজাপতিকে খুঁজে বের করাটা খড়ের গাদায় সূচ খোঁজার সামিল। মানে হয়ে গেল, আমাদের সব আশা শেষ। না না, এখনো উড়ে যায়নি। কি যেন নাম ছিল প্রজাপতিটার? মারমন, মারমন প্রজাপতি। মারমন। এক সেকেন্ড। এই সেই প্রজাপতিটা। এরা দু ধরনের গাছে ডিম দেয়। একটা হচ্ছে সিপ্টোসেক্টাজিনা আর দ্বিতীয়টা হচ্ছে প্রাইভোটিস রক্সোডালি। প্রথমটা আমার যতদূর মনে হচ্ছে আমাদের জঙ্গলেতে নেই, কিন্তু দ্বিতীয়টা, ওটা বোধহয় আমাদেরই এখানে আছে। ওই যে দেখুন। সত্যি প্রজাপতিগুলো দেখলে চোখ জুড়িয়ে যায়। রেঞ্জার সাহেব, আপনারা সত্যি দুর্দান্ত সার্ভে করেছেন। আপনারা বলেছিলেন এখানে এই প্রজাপতিটা পাওয়া যাবেই, আর সত্যিই পাওয়া গেল। এটা কি? এটা কিসের আওয়াজ? এটা তো লেপার্ডের আওয়াজ। ও নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। এখানে আসতে পারে নাকি? হতে পারে, কিন্তু দেখতে পাবেন না। খুব চালাক। এতগুলো লোক থাকতে ও অ্যাটাক করবে না, কি বলে? হ্যাঁ, কিন্তু কিছু বলা যাচ্ছে না। যদি ও না খেয়ে থাকে তাহলে আক্রমণ করতে পারে। স্যার, হ্যাঁ এই আওয়াজটা মনে হচ্ছে চিতাবাঘের। হ্যাঁ, তো কি হয়েছে? কিছু না। দয়া, রেক্সি, 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 স্মেল, 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 গুড গার্ল, স্মেল, স্মেল, স্মেল। থার্মোমিটার মনে হচ্ছে। দেখলে আশা, জঙ্গলে থার্মোমিটার। থার্মোমিটারে মার্কারি আর মেয়েটা মার্কারিতেই মারা গেছে। মিলে গেল তো 2 2 4। এক মিনিট। এই দেখো, আরো একটা। থার্মোমিটারটাকে ভেঙেছে। এর গায়ে হয়তো আমরা খুনির আঙুলের ছাপ পেয়ে যাব।
হচ্ছে এখানে কেউ পিকনিক করেছিল। আর এতে নিশ্চয়ই মার্কারি মেশানো হয়েছিল। আর মার্কারির ধোঁয়া শরীরের ভেতরে গিয়ে থাকবে। আচ্ছা, গত 5 দিনে এই পার্কের ভেতরে যতগুলো গাড়ি এসেছিল তাদের সবাইয়ের নাম্বার নোট করো। গেটে রেজিস্টার রাখা আছে, সব নাম্বার ওখানে নোট করা আছে। সব কটার মালিককে ডেকে পাঠাও। ইয়েস স্যার। আপনি আমার সাথে আসুন তো একটু, চলুন। ফেডরিক, স্যার, যত ছাই আছে সব তুলে নাও, ফরেন্সিক ল্যাবে নিয়ে যাব। ঠিক আছে, দেখা যাক এই ছায়ের মধ্যে থেকে কি পাওয়া যায়। অভিজিৎ। হ্যাঁ দয়া, কিছু পেলে নাকি? হ্যাঁ, ডক্টর সালুকা কি জানি ছায়ের সঙ্গে কত কিছু মেশালেন, আর সবার শেষে বলে দিলেন ছায়ে মার্কারি মিশেছিল। মানে কেউ আগুনে মার্কারি দিয়েছিল? হ্যাঁ, মেয়েটা মার্কারিতেই মরেছিল, তাই না? আগুনে পোড়ার পরে মার্কারি থেকে যে ধোঁয়া বেরিয়েছিল সেটা মেয়েটার শ্বাসনালীতে চলে যায়। বেচারি খুব কষ্টে মরেছে। স্যার, স্যার গত 4-5 দিনে যতগুলো গাড়ি লেপার্ড পার্কে এসেছিল সবকটার লিস্ট পাওয়া গেছে। এই যে। কতগুলো গাড়ি ছিল? 50টা স্যার, 50। 50? এদের সবাইকে ডাকতে হবে? মাই গড, এটা অনেক বড় ব্যাপার হবে। স্যার, স্যার আগে এই গাড়িগুলোর মালিকদের খুঁজতে হবে, তারপর জানতে হবে তাদের মধ্যে কে কে থার্মোমিটার বিক্রি করে বা মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত আছে। তার মানে হয় ও কোনো কেমিস্ট আর না হলে ডক্টর। ঠিক আছে, কিন্তু স্যার তাদের মধ্যে থেকে কি করে জানা যাবে এই মার্ডারটা কে করেছে? এইটা বলে দেবে। এই দেখো, ডক্টর সালুখে এটা থেকে ফিঙ্গারপ্রিন্টও বের করে ফেলেছেন। এই দেখো। গুড। সবাইকে ডেকে তাদের ফিঙ্গারপ্রিন্ট নাও। থ্যাংক ইউ। আপনি আসুন। আজকের পর যখনই এই পার্কে যাব তখনই নিজের ফিঙ্গারপ্রিন্টসটাই পার্কে রেখে শোনো। আসবো। অন্তত সিআইডি লোকের কাছে তো আসতে হবে না। হ্যাঁ, আপনারা আগে থেকে ওখানে কেন লিখে রাখেননি যে টিকিটের সাথে সাথে ফিঙ্গারপ্রিন্টও দিতে হবে? ম্যাডাম, আপনি দয়া করে চুপ করুন। হ্যাঁ, বলুন, কার সঙ্গে গিয়েছিলেন আপনি? বলুন। এটা একেবারে পার্সোনাল আর বাচ্চাদেরকে নিয়ে। সত্যি কথা বলবেন কিন্তু, চুপ করে আপনার থাকবেন। গাড়ির নাম্বার এটাই তো? কার MZ3948? সঙ্গে গিয়েছি? হ্যাঁ স্যার। ঠিক আছে, আপনি এদিকে আসুন। কটার সময়? দয়া, এই আপনি এদিকে আসুন, আসুন আসুন। আপনি পার্কে কার আপনি সঙ্গে কথা গিয়েছিলেন? চালু রাখুন, বলুন। স্যার ওই আসলে আমি স্যার কার সঙ্গে? স্যার আসলে স্যার স্যার কেউ ছিল। কে ছিল? আমার ওই স্যার কার সঙ্গে? স্যার ওই আমার গার্লফ্রেন্ড ছিল। গার্লফ্রেন্ড? হ্যাঁ এখন কোথায় ও? স্যার ও হ্যাঁ, কোথায় সে? জঙ্গল থেকে ফিরেছে না আসেনি? হ্যাঁ, স্যার এবার কি ওরও ফিঙ্গারপ্রিন্ট দরকার নাকি? এখন কোথায় বল? হ্যাঁ, স্যার আসলে ও বাড়িতে আছে স্যার। বাড়িতে কোনো ফোন আছে? হ্যাঁ, ফোন আছে স্যার। দয়া, মেয়েটার বাড়িতে ফোন করো। চলো। স্যার বলবেন তো যে আসল কথাটা চলো, কি? স্যার আপনি চলো। এটা তো বলুন যে কি চলো। ব্যাপার? ও কারণে আমাদেরকে হ্যারাস করছেন কেন এদিকে, স্যার? এদিকে ফোন করো। স্যার হ্যাঁ, বলতে তো হবেই ব্যাপারটা কি। সবার হাতে আপনারা কালি লাগিয়ে দিলেন। হ্যাঁ, বলুন, আপনারাও বলুন। হ্যাঁ ম্যাডাম, আমাদেরকে কেন ডাকা হয়েছে? ওখানে আরো তো লোক ছিল। তার কারণ আপনাদের মধ্যে কেউ একজন খুনি। হ্যাঁ, ওখানে ওই পার্কে একটা মেয়ের খুন হয়েছে, ঠিক তখন যখন আপনারা সবাই পার্কে গিয়েছিলেন। আপনাদের মধ্যেই কেউ খুনি হবে। কিন্তু আমি তো পার্কে যাইনি। তাহলে আপনারা আমায় এখানে কেন ডেকেছেন? আপনি জাননি? না, যাইনি। এদিকে আসুন আপনি। এই গাড়িটা MZ5749 আপনার তো? আগে হ্যাঁ। তুমি যদি পার্কে না গিয়েই থাকো তো 14ই ফেব্রুয়ারি তোমার গাড়ি পার্কে গিয়েছিল কি করে? হ্যাঁ, বলে ফেলো। 14ই ফেব্রুয়ারি? হ্যাঁ, ও 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি তো বোধহয় আমি আমার নিজের বাড়িতেই ছিলাম। বোধ হয়। হ্যাঁ, আমার ঠিক মনে পড়ছে না। আমি অন্য কোথাও ছিলাম হয়তো, কিন্তু পার্কে ছিলাম না। তাহলে এই গাড়িটা? এই গাড়িটা আমার একটা বন্ধু নিয়ে গিয়েছিল। কে সে? ডক্টর শাগনিক। কোথায় পাবো তাকে? কোথায় পাবো তাকে? লোকাল হসপিটালে। এক্সকিউজ মি, এই ডক্টর শাগনিককে কোথায় পাবো? ডক্টর শাগনিক? হ্যাঁ, আজ এসেছেন তো হসপিটালে? হ্যাঁ, উনি এসেছেন। খুব দরকারি কাজ ছিল ওনার এক সাথে। মিনিট। হ্যাঁ হ্যাঁ, এখন রুম নাম্বার 32-এ আছেন। রুম নম্বর 32। ওকে, থ্যাংক ইউ।
দয়া ঠান্ডা মাথায় কথা বলো, কিন্তু এটা হসপিটাল। কার এই লোকটাই নিয়ে গেছিল জঙ্গলে, খুনও এই করেছে নিশ্চয়ই। যতক্ষণ না শিয়ার হচ্ছে ততক্ষণ কি করে বলবো যে ডাক্তারই খুন করেছে? ঠান্ডা মাথায় কথা বলো। এই যে 32। এখানে তো কোনো ডাক্তারই নেই। এক্সকিউজ মি স্যার, স্যার, ডক্টর শাগনিক ইয়েস, কি ব্যাপার? আপনার সঙ্গে দেখা করার জন্য কয়েকজন এসেছেন। বলছিল যে একটু দরকারি কাজ আছে। চলে গেছে কি ওরা? না স্যার, আমি ওনাদের 32-এ পাঠিয়ে দিয়েছি আপনার কাছে। আচ্ছা, আমি নিজেই দেখে নিচ্ছি। হ্যাঁ। কোথায় গেল এই ডাক্তার? বস, হসপিটাল সিল করে দাও। রেডি স্যার। তুমি কি রিসেপশনিস্টকে জিজ্ঞাসা করো যে ডক্টর সাগনিক ওখানে আছে কিনা, আর ওখানেই দরজায় দাঁড়িয়ে থাকবে। কুইক কুইক। আশা, স্যার। চটপট গিয়ে প্রত্যেকটা রুম ভালো করে চেক করো। আমরা এদিকটা কভার করছি। রাইট স্যার। আপনাকে আরেকবার বিরক্ত করছি। আপনি বলেছিলেন ডক্টর শাগনিক 32 নম্বরে গেছে, হ্যাঁ। কিন্তু উনি তো ওখানে ছিলেন আরে না। এক্ষুনি তো গেছেন এখান থেকে, ওখানেই গেছেন 32-এ। ওখানেই? কি এইমাত্র গেছে? হ্যাঁ 32 নম্বর? হ্যাঁ। ফ্রেডরিক্স, কিছু গোলমাল আছে। আমরা তো ওখান থেকেই আসছি। তাহলে তো রাস্তায় দেখতে পেতাম ওনাকে। আমি কি করে বলবো? ফ্রেডরিক্স, দেরি করো না, তাড়াতাড়ি এসো। স্যার, হ্যাঁ আশা, স্যার, ডক্টর শাগনিক এদিকে এসেছেন। এদিকে এসেছে? হ্যাঁ স্যার। কিন্তু আমরা তো দেখিনি। মানে রাস্তাতেই কোথাও লুকিয়ে পড়েছে ও। দেখো, সব রুমগুলো দেখো। দয়া, এখানে দেখি। বাপরে, এত দুর্গন্ধ! বাপরে, কি দুর্গন্ধ! মরদেহতে ভর্তি একেবারে। এই হসপিটালে রুগীর থেকে মরদেহ বেশি দেখছি। এখানে এসে এদের মধ্যে শুয়ে পড়েনি তো? হ্যাঁ, প্রত্যেকের মুখ খুলে দেখো তো। মরার পর মানুষের মুখগুলো কেমন যেন দেখতে হয়। অ্যাক্সিডেন্টের কেস মনে হচ্ছে। স্যার, স্যার, আমার মনে হয় এই মৃতদেহগুলোকে ডিস্টার্ব করা উচিত নয়। দিনরাত তো এটাই আমাদের কাজ। স্যার, ওগুলো অন্যরকম, এগুলো তো পুরনো হয়ে গেছে। ওকে, চলো। এক মিনিট বস, একটু স্প্রে করে দিই, রুম ফ্রেশনার। মরা আবার হাঁচে নাকি? দয়া, এটা কি করলে তুমি? ডেড বডিকে একেবারে জীবন্ত করে দিলে? আমি মেরেছিলাম ওকে। আর কোনো রাস্তা ছিল না। অনেক দিন ধরে অ্যাফেয়ার চলছিল, খুব ভালোবাসতাম আমি ওকে, কিন্তু ও চাপ দিচ্ছিল বিয়ে করার জন্য। আরে কি করে করবো বিয়ে? আমি তো অলরেডি বিবাহিত, কিন্তু ও মানতে চাইছিল না। তারপর আমি ভাবলাম যে ওকে মেরে ফেলা ছাড়া আমার কাছে অন্য কোনো রাস্তা নেই। আমরা প্রায় জঙ্গলে যেতাম, এমনি বেড়াতে যেতাম। সেদিনও গেছিলাম। মার্কারি ওর বডিতে
গেল কি করে? প্রথমে আমি চায়ের মধ্যে ঘুম পাড়ানোর ওষুধ দিয়েছিলাম। গাড়ি থেকে নামতেই ও অজ্ঞান হয়ে গেল। আর তারপরে আমি আগুন লাগাই আর মার্কারি ঢেলে দিই। আর তারপর আমি ওর মুখটা চেপে ধরে আগুনের উপর রেখে দিলাম। কিন্তু যে ধোঁয়া ওর ভেতরে গেল, ওর জ্ঞান ফিরে এলো। যাকে ভালোবেসেছো তার এই অবস্থা করলে? তারপর আমি ওকে গাড়িতে বসালাম আর ওখান থেকে বেরিয়ে গেলাম। ও গাড়ির ভেতর কাঁচতে থাকলো আর আমি গাড়ি চালাতেই থাকলাম। কিছুক্ষণ বাদেই ও মারা গেল। আমি ভাবলাম যে লাশটা ওখানে কোথাও ফেলে দিই, কিন্তু ওই দিন জঙ্গলের মধ্যে রাস্তাতে এত গাড়ি আসছিল যে আমার সাহস হয়নি। তারপর অনেক খোঁজ করে একটা নির্জন জায়গা দেখে আমি গাড়িটা ওখানে দাঁড় করালাম। কিন্তু যখনই আমি ওর লাশটা বের করার চেষ্টা করছি, কেউ না কেউ এসে পড়ছে। এমনকি একটা লোক এসে জিজ্ঞেস করলো যে কি হয়েছে। আমি বললাম যে আমার স্ত্রীর শরীর খারাপ। 1-1.5 ঘন্টা ওখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু লাশটা ফেলতে পারলাম না। তারপর বেরিয়ে পড়লাম ওখান থেকে। তারপর ওখান থেকে হাইওয়েতে চলে এলে, হ্যাঁ? হাইওয়েতে পৌঁছে আমি ওর লাশটা ডিকির মধ্যে ঢোকালাম আর পুনে চলে গেলাম। ওখানে একটা হোটেলে গিয়ে উঠলাম। ততক্ষণে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল আর চোখের সামনে শুধু অন্ধকারই অন্ধকার দেখছিলাম। কিছুই বুঝতে পারছিলাম না যে কি করি। কিন্তু জানি না আমার মধ্যে কোত্থেকে এত সাহস হলো, আমি অন্য একটা গাড়ি চুরি করলাম, লাশটা ওর মধ্যে রাখলাম আর ধাবায় ফেলে রেখে পালিয়ে এলাম। খুব বুদ্ধি করে তুমি খুনটা করেছিলে। না কোনো ছুরি, না কোনো বন্দুক, না কোনো ফিঙ্গারপ্রিন্ট, আর না ছিল লাশের কোনো আইডেন্টিটি। তবে ছোট্ট একটা প্রজাপতি তোমাকে ফাঁসিয়ে দিল। প্রজাপতি? হ্যাঁ, প্রজাপতি। যখন তুমি 1-1.5 ঘন্টা মতো জঙ্গলে ছিলে, তখন একটা প্রজাপতি লাশের কানে ডিম পাড়ে আর ওখানেই মারা যায়। কখনো কখনো একটা প্রজাপতিও খুনিকে ধরিয়ে দিতে পারে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.